হাই ফ্রেন্ড, গুড মর্নিং। দেখো, এটা আমার 15 তারিখের কাজ ছিল। তো আজকে আমার কর্তামশাই বাড়ি ছিল, কর্তামশাইয়ের সাথে বেরিয়ে পড়লাম। আজকে কিছু আমার কাজ ছিল, ওগুলো করার জন্য। তো সকাল সকাল বোনও ফোন করেছে আমাকে, দিদি আসার সময় ফুল নিয়ে আসবে। তো ফুল দোকানে গিয়ে ফুল টুল নিয়ে দেখো বেরিয়ে পড়লাম তাদের বাড়ির উদ্দেশ্যে। একটু তেল ঢুকিয়েছি গাড়িতে, তেল ঢুকিয়ে ভনু তাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দেখো, ভনুকে রেডি করে দিয়েছি, ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো ঝটপট ওখান থেকে পার্লারে এসে, পার্লারে কিছু কাজ ছিল এবং ফেসিয়াল এবং হেয়ার কাট ছিল, এগুলো করে তারপরে গিয়ে আমি বেরিয়ে পড়লাম আমার ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে। তো ব্রাইডটা কমপ্লিট করে, ব্রাইডের ফটো এখানে আমি অ্যাড করতে ভুলে গেছি, আমি পরে দিয়ে দেবো। তো ওই কয়েকটা পার্টি মেকআপ ছিল, একটা পার্টি মেকআপ ছিল, এগুলো করে আমি করতে না করতে ওদের বাড়ি থেকে, দেখো ওনার বাড়ি থেকেই ফোন শুরু হয়ে গেল আসার। ঠিক আছে, আমি যথারীতি যে টাইম দিয়েছি ওই টাইমে আমি বেরিয়ে পড়লাম ওদের বাড়ির উদ্দেশ্যে। দেখো, ওনাকে দেখতে কি কোনো দিকে পুরোটাই ওনার চয়েস ছিল। হেয়ারস্টাইল মানে যে ফুলের যে লাগানোর যে সিস্টেমগুলো ছিল, এটা পুরাই ওরই চয়েস ছিল। মেন ফ্যাক্ট শুরু হয়েছে এখানে। দেখো তো, ওকে দেখতে কি কোনো জায়গায় খারাপ লাগছে? পুরোটাই ওর চয়েস ছিল, আমার একটু ভুল ছিল। এটা হচ্ছে গিয়ে আমি শুধু হেয়ারস্টাইলের যে মেন বড় কালারটা ওটা নিতে ভুলে গেছি। তো এই দিদিভাই অনেক ভালো ছিল। দিদিভাই একদম আমাকে যেভাবে বলেছে আমাকে হাইলাইটার লাগাবেন, আমি হাইলাইটার লাগাইনি। আর হেয়ারস্টাইলটা দিদিভাই যেভাবে দেখিয়ে দিয়েছে আমাকে, আমি সেম টু সেম ওইভাবেই আমি করে দিয়েছি দিদিভাইকে হেয়ারস্টাইলটা। দেখো, তো যখন ওকে পুরো রেডি করে দিয়েছি, ওর এটা সমস্যা, ওর ওটা সমস্যা, ওর এটা সমস্যা আছে, ঠিক আছে, আমি সব সমস্যা মিটিয়ে দেওয়ার পর যখন উনি আমাকে পেমেন্ট করতে গিয়েছে, আবার উনি আমাকে পেমেন্টটা কম দিতে চাইছে। আচ্ছা ঠিক আছে, তারপর আমি বলেছিলে পেমেন্টটা নিয়েছি, তারপরও আমাকে একটু কম দিয়েছে। সব কিছু কমপ্লিট হওয়ার পর ওর এই সমস্যা, সেই সমস্যা, এই সমস্যা। এখন যখন আমি টাকাটা কম রাখিনি, ও আমার এখানে এসে বাজে বাজে কমেন্ট করছে। দেখো তো তোমরা, আমার ফুল যে মেকআপটা করেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, ওখানে ওর যা যা পছন্দ ছিল ওই অনুসারেই করেছি। করার পর ওর এদিক দিয়ে হয়নি, ওই দিক দিয়ে হয়নি, যতক্ষণ আমি ছিলাম ততক্ষণই আমাকে এটা হয়নি ওটা হয়নি করে করে দিয়েছে, আমি ঠিক করে দিয়েছি। পুরো হেয়ারস্টাইলটি ওর পছন্দ। যেহেতু আমি তোমার পছন্দ মতোই সব কিছু করেছি, তাহলে তুমি তো আমাকে ব্লেম করার কোনো রাইট হয় না। আমি তোমাকে হেয়ারস্টাইলও জিজ্ঞেস করেছি, লুকও জিজ্ঞেস করেছি, তুমি তো তখন হ্যাঁ হ্যাঁ বলেছো। তুমি যেভাবে বলেছো আমি ওইভাবেই করেছি, তুমি যেভাবে হেয়ারস্টাইল বলেছো এভাবে, তুমি যেভাবে বলেছো, যেহেতু আমি ওইভাবেই করেছি, তাহলে তুমি আমাকে ব্লেম করার কোনো রাইটই হয় না বোনু। তুমি যেভাবে বলেছো আমি সব কিছু ওইভাবেই করেছি। প্রথমত তুমি বুকিং করার সময় তোমাকে যে বিয়েতে সাজিয়েছিল, তুমি ওই মেকআপ আর্টিস্টকে বদনাম করেছো আমার কাছে, তারপরও আমি কিছু বলিনি। আমি তখনই বোঝা উচিত ছিল কি তুমি কি প্রকৃতির মানুষ। তো আমি যাই হোক বুঝতে পেরেছি তুমি তুমি কি প্রকৃতির মানুষ। মেন ফ্যাক্ট হচ্ছে গিয়ে আমি ওর কাছ থেকে টাকাটা কম রাখি, এটার জন্যই ও এখন বদনাম করছে। তোমরা একটু দেখে বলবে তো ওর লুকটা কি আসলে কি খারাপ ছিল বদনাম করার মতো? প্লিজ একটু কমেন্টে সবাই জানাবে।